নমস্কার। এই গল্পে আমি আপনাদের শোনাবো মা সারদা দেবী ও তার সখী গৌরীমার কিছু কৌতুকরস কথা। বিশেষ পরিস্থিতির মধ্যে কৌতুকরস সৃষ্টিতে সারদা দেবীরও উৎসাহ কম ছিল না। একবার কাশীতে অবস্থানকালে কয়েকজন মহিলা এসেছেন মাতৃ সন্দর্শনে। তারা সারদা দেবীর কথা শুনেছেন, কিন্তু তখনও পর্যন্ত তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য লাভ করেননি। ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন যে কে মা। সামনেই বসেছিলেন গোলাপ মা, বর্ষীয়সী মহিলা, পরিপাটি ভব্য চেহারা। একটি মহিলা তার দিকেই অগ্রসর হয়ে প্রণাম নিবেদন করলেন। সংকুচিত গোলাপ মা তাড়াতাড়ি শ্রীমাকে দেখিয়ে বললেন, ওই উনিই মা ঠাকুরন। অপ্রস্তুত মহিলা শ্রীমায়ের দিকে অগ্রসর হতেই তিনি হাসতে হাসতে বললেন, না না, ওই উনিই মা ঠাকুরন। মহিলাটি উদ্ভ্রান্ত হয়ে একবার গোলাপ মায়ের দিকে আর একবার সারদা দেবীর দিকে এগিয়ে যান। অবশেষে গোলাপ মা তার স্বভাবসিদ্ধ ভর্ৎসনায় বলে উঠলেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? হাসির ঐকতানে এতক্ষণে সন্দেহভঞ্জন। আরেকটি কথা মনে পড়ে, সারদা দেবী তখন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপথগামী স্বামীর উদ্ধার প্রার্থনায়। শ্রীরামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন নহবতে। বললেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ওষুধ দেবেন। তার এসব মন্ত্র ঔষধই জানা আছে। এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। মহিলা প্রার্থনা নিয়ে গেলেন সারদা সকাশে। সারদা দেবী মুহূর্তে বুঝলেন শ্রীরামকৃষ্ণের রসিকতা। কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বললেন, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ বুঝলেন তিনি যোগ্য লোকের সঙ্গেই রসিকতা করেছেন। মহিলাটি কয়েকবার শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর কাছে ছুটাছুটি করার পর শ্রীমাই পূর্ণ করলেন তার প্রার্থনা। লক্ষণীয়, শ্রীরামকৃষ্ণের রসিকতার উপযুক্ত জবাবটুকু দিতে কিন্তু তিনি ছাড়েননি। আরেকবার গৌরীমাকে নিয়ে নহবতের দরজায় দাঁড়িয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। সেই গৌরীমা কালক্রমে হয়ে উঠেছেন ব্রহ্মময়ীর আনন্দের রসোদ্গার। গান, অভিনয়, রূপসজ্জা সব কিছুতে গৌরীমায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট। সেই নিপুণতা কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্ত তিনি গড়ে তুলেছেন। সারদা দেবীও কখনো কখনো আদেশ করতেন একটা নতুন কিছু করবার। গৌরীমা তার সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষের যত্রতত্র ঘুরে বেড়াতেন। সেসব গল্প শুনে সারদা দেবী একদিন বললেন, সেই রকম সাজ পোশাক পরে তাকে একদিন আসতে হবে, যেন তাকে কেউ চিনতে না পারে। সম্মতি জানালেন গৌরীমা। বেশ কয়েকদিন কেটে গেল। সে কথা এর মধ্যে অনেকেই ভুলে গেছে। সেদিন সকাল থেকে গৌরীমা অনুপস্থিত। নতুন কিছু নয়, কাউকে কিছু না জানিয়ে গৌরীমা মাঝে মাঝে উধাও হয়ে যান। সেই দিনই সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির। পরনে আলখাল্লা, মাথায় ইয়া পাগড়ি, সবই আছে, হাতে শুধু একটি লাঠির অভাব। সাধু দেখে নিজের যে সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন। সাধুজি তাকে দেখেই তম্বি শুরু করলেন, একেবারে চোস্ত ইংরেজিতে, হোয়ার ইজ মাই স্টিক, হোয়ার ইজ মাই স্টিক। সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে শ্রীমাকেও চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির পরিচয়। লাঠি পেয়ে সাধুটি সারদা দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন, চমৎকার, চমৎকার হয়েছে। এত তাড়াতাড়ি ধরা পড়ে গৌরীমা কিন্তু আদৌ খুশি হলেন না। রাগটা গিয়ে পড়ল সেই সেবকটির ওপর। ধমক দিয়ে বললেন, এই ছোড়া, তোরই এ কম্ম, তুই কেন এসে আগে থেকেই সব বলে দিলি? সম্মিলিত আনন্দ কোলাহলে দৃশ্যটি যে বেশ জমে উঠেছিল তা অনুমান করতে পারি। আর একবার গৌরীমা বলেছিলেন, আর একদিন হবেক্ষণ, তিনি কথাও রেখেছিলেন। সারদা দেবী তখন আছেন জয়রাম বাটিতে। এক অপরাহ্নবেলায় এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা।
শ্রীমায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। শ্রীমায়ের কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন ভিক্ষা। বাড়ির ভিতর অপরিচিত পুরুষ, তার উপর অসময়ে ভিক্ষা প্রার্থনা। ভাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দুপা করে তার দিকে অগ্রসর হতে লাগলেন। ত্রস্ত মহিলাও পিছু হটতে হটতে একেবারে দেয়াল লগ্ন হয়ে তারও স্বরে চিৎকার করে শ্রীমাকে ডাকলেন। তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবীও। তিনিও সাধুর আচরণে বিস্মিত। সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়ি খুলে হো হো করে হাসতে শুরু করে দিলেন। গৌরীমা! হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যি চিনতে পারিনি, খুকিকেও চিনলুম না। এখানে খুকি হলেন দুর্গাপুরী। এইরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন। মাঝে মাঝে অবশ্য সেগুলির আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত। সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রাম বাটিতে। সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বলে উঠলেন, মা, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি অর্থাৎ রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন, কে গো? গৌরীমা করুণতর স্বরে আবার বলে উঠলেন, দুটি ভিক্ষা পাই মা। সন্ধ্যাবেলায় ভিখারি, এ আবার কি অনাসৃষ্টি? ভয় পেয়ে গেলেন ছোট মামি। হাউমাউ করে ডাকলেন শ্রীমাকে। সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ় স্বরে প্রশ্ন করলেন, কে রে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। সারদা দেবী সহজ কণ্ঠে বললেন, ও গৌরী দাসী, এসো এসো, কখন এলে? এবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পর্ণকুটির। এমনই অনেক বিচ্ছিন্ন ঘটনাতেই সারদা দেবীর সরস চিত্তের পরিচয় মুদ্রিত হয়ে আছে, কিন্তু তার সামগ্রিক ইতিহাস দুর্লভ। শ্রীরামকৃষ্ণ তিরোভাবের পর যেসব ভক্ত সন্তানেরা তার কাছে গেছেন, তারা স্বভাবতই তার আধ্যাত্মিক পরিচয়টুকুই বিশেষভাবে উল্লেখ করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারের এই বিশেষ দিকটি প্রায়ই উপেক্ষিত হয়েছে। নমস্কার।